প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের আজকের ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনার প্রথম হয়ে থাকে তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আমার গত ভিডিওটা দেখে আসতে, যেখানে আমি ছোট কিছু বুলিয়ান অ্যালজেব্রার সমাধান করেছি। আজকে আমরা আরও কিছু বুলিয়ান অ্যালজেব্রার সমাধান করব, যার জন্য আমাদের প্রয়োজন হবে ডি মর্গানের উপপাদ্য ও এটার প্রমাণ। ফরাসি গণিতবিদ ডি মর্গান দুইটি বিশেষ প্রয়োজনীয় উপপাদ্য আবিষ্কার করেছেন, যেটা লজিক সার্কিট বা এই বুলিয়ান অ্যালজেব্রার সমাধানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি খুব সংক্ষেপে উপপাদ্য দুইটা বলে এটার প্রমাণ করছি। উপপাদ্য নাম্বার 1, দুই বা ততোধিক বুলিয়ান চলকের যোগফলের পূরক ওই চলকগুলোর পূরকের গুণফলের সমান। দ্বিতীয় উপপাদ্যটি হলো দুই বা ততোধিক বুলিয়ান চলকের গুণফলের পূরক ওই চলকগুলোর পূরকের যোগফলের সমান। শুনতে একটু বিদঘুটে মনে হলেও এটা আমরা লিখলে জিনিসটা আরও সহজ হয়ে যাবে। তো আমি যেভাবে লিখি বা যেভাবে আমার স্টুডেন্টদেরকে শেখাই, এটা খুব সহজে মনে রাখার জন্য প্রথম সূত্রের জন্য লিখতে হবে a প্লাস বি সমান সমান ab, এবং দ্বিতীয় সূত্রের জন্য লিখতে হবে জাস্ট এটার এক্স্যাক্ট অপোজিট ab, এখানে লিখব a প্লাস বি। এখন বাম দিকে এই দুইটার উপরে আমি টোটালটা বার দিয়ে দিব, আর এই ডান দিকে যে দুইটা থাকবে এটা আলাদা আলাদা করে বার দিয়ে দিব। তো এরই সাথে কিন্তু আমার যে দুইটা উপপাদ্য রয়েছে সেই দুইটা উপপাদ্য এইটা, এবং এই উপপাদ্যটা আমরা খুবই সহজে ট্রুথ টেবিল বা সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করে দেখাবো। তো আমাদের ছক প্রস্তুত হয়ে গিয়েছে। আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে এটা খুব ভালোভাবে শিখে যাবেন এবং মুখস্থ করতে হবে না, জাস্ট আপনি বুঝলেই এটা খুব সহজে করতে পারবেন। ইনপুট আছে মূলত দুইটা এ আর বি, তাহলে প্রথমে আমরা এ আর বি লিখে ফেলবো। এরপরে দুইটার উপরই বার আছে, তার মানে এখানে দিব এ বার, এখানে দিব বি বার। এইবার বাম পাশে বানাতে হবে এ প্লাস বি টোটালটার উপরে বার, তাহলে প্রথমে এ প্লাস বি লিখবো, এরপরে লিখবো এ প্লাস বি টোটালটার উপরে বার। ডান পাশে এ বার বি বার, এ বার বি বার অলরেডি নেয়াই আছে, আমরা জাস্ট এই দুইটাকে গুণ করে দিব, তার মানে এই ঘর আর এই ঘর গুণ হবে। নিচে এ বি বানাতে হবে, এ বি বার বানাতে হবে, তাহলে প্রথমে নিলাম এ বি, তারপরে নিব হচ্ছে এ বি বার, এবং ডান পাশে এ বার প্লাস বি বার। তাহলে আমরা এইভাবে ডি মর্গানের সূত্রটা আমরা মিলাবো। বোঝানোর সুবিধার্থে আমি উপরে কলামগুলোর নাম্বার দিয়েছি, পরীক্ষার খাতায় এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, যেহেতু আমাদের সর্বশেষ ইনপুট হচ্ছে বি, আমরা বিতে 0 1 0 1 এইভাবে দিব। এটা আমরা কেন দেই, এটা আপনি আমার তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের ভিডিওগুলো এক নজর দেখে আসলে আপনি এটা বুঝতে পারবেন। না দেখে থাকলে এখনই দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। এতে নিব 0 0 1 1। তো মোটামুটি এখানেই আমাদের মেইন কাজ শেষ। এখন আমরা সবগুলা কাজ করব এই দুইটা থেকেই। যেমন 3 নম্বরের কলামে আমাদের বানাতে হবে এবার, যেটা হচ্ছে 1 নম্বর কলামে এর এক্স্যাক্ট অপোজিট, তার মানে 0 থাকলে দিব 1, 1 থাকলে দিব 0। এটা হচ্ছে বি বার, মানে 2 নম্বর কলামের অপোজিট, তাহলে 1 0 1 0। এরপর এ প্লাস বি, তার মানে কলাম নাম্বার 1 এবং কলাম নাম্বার 2 এর যোগ। 0 এবং 0 যোগ করলে 0, 0 এবং 1 যোগ করলে 1, 1 এবং 0 যোগ করলে 1, এবং 1 এবং 1 যোগ করলে 1। এটা আমরা অলরেডি জানি আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সূত্র থেকে। এ প্লাস বি বার মানে এই ঘরে যা আছে তার ঠিক বিপরীত হবে এই ঘরে। এই হয়ে গেল এ বার ডট বি বার, মানে হচ্ছে 3 এবং 4 নাম্বার। প্রথমটাই হবে 1, এখানে হবে 0, যেহেতু একটা 0 আছে, এখানেও একটা 0 আছে, হয়ে যাবে 0, এখানেও হয়ে যাবে 0। এরপর হচ্ছে এ বি, তার মানে হচ্ছে কলাম নাম্বার 1 এবং 2 এর গুণফল। এই দেখেন এখানে আছে 0, এটা 0, এখানে একটা 0 আছে, হয়ে যাবে 0, এখানে একটা 0 আছে, হয়ে যাবে 0, এখানে দুইটাই 1, এখানে হবে 1। এ বি বার মানে এইটার এক্স্যাক্ট অপোজিট, তাহলে 1 1 1 0। আচ্ছা, এ বার প্লাস বি বার মানে হচ্ছে কলাম নাম্বার 3 এবং কলাম নাম্বার 4 এর যোগফল, তাহলে 1 1 যোগ করলে 1, এখানেও একটা 1 আছে, এটা 1, এখানে 1, এখানে দুইটাই 0, তার মানে এইটা হবে 0। আমরা আমাদের কলাম সম্পূর্ণ শেষ করে ফেললাম, এবং এখন আমরা দেখব যে আমাদের এটা প্রমাণ হয়েছে কিনা। তো এ প্লাস বি হোল বার, এটা হচ্ছে কলাম নাম্বার 6, এর সাথে মিলতে হবে এ বার ডট বি বার। এ বার ডট বি বার এটা হচ্ছে কলাম নাম্বার 7, দেখেন 1 3টা 0, 1 3টা 0 মিলে গেছে। দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে এ বি বার, মানে হচ্ছে কলাম নাম্বার 9, 1 1 1 0, এটা মিলতে হবে এ বার প্লাস বি বার, যেটা হচ্ছে কলাম নাম্বার 10, 1 1 1 0। তাহলে এটাও আমাদের কিন্তু মিলে গেল।
তো আমাদের শুধু সূত্র শিখলে হবে না, আমাদের এই রিলেটেড ম্যাথ বা সিম্পলিফিকেশনও শিখতে হবে। এখন আমরা এই 3টা প্রবলেম সলভ করব। তো প্রথমেই এ বির উপরে পুরাটা বার আছে এবং এটা এ বার প্লাস বি। তো এটা আমরা ডি মর্গানের সূত্রে ফেলতে পারি। তো এখানে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার, এটা একটা অবশ্যই একটা ব্র্যাকেটের মধ্যে দিব, এখানে লিখব এ বার প্লাস বি। এখানে অবশ্যই আপনি সাইড নোট দিবেন। এবং এখানে এখন যেহেতু আর কোনো কিছুই কমন নেই, জানা আমরা এটাকে গুণ করে দিতে পারি, তাহলে আমরা এইটার সাথে এই দুইটা গুণ করব, এ বার প্লাস এ বার বি। এখন এটার সাথে এই দুইটা গুণ করব, এ বার প্লাস বি বার। আচ্ছা, এখন আমরা আবার সেই গত পর্বের বুলিয়ান অলজেব্রা সূত্র থেকে দুইটা এ বার থাকলে আমরা একটা এ বার লিখতে পারি। এটা অ্যাজ ইট ইজ যা আছে লিখব এ বার বি, এটা লিখব এ বার বি বার, এটা বি বার মানে হচ্ছে 0, এখানে আমাদেরকে সাইড নোট দিতে হবে। আচ্ছা, এখানে 3টার ভিতরেই এ বার কমন নেওয়া যায়, এ বার কমন নিলে 1 প্লাস বি বার, যদিও বা বি প্লাস বি বারের ভ্যালু 1, কিন্তু আমরা জানি যে কোনো কিছু একটা 1 হলেই পুরাটাই 1 হয়ে যায়, তাহলে আমরা লিখব এ বার প্লাস 1, এখানে সাইড নোট দিতে হবে এবং ফাইনাল রেজাল্ট হচ্ছে এ বার। দ্বিতীয় প্রবলেম, শুধুমাত্র এইটার উপরে টোটালটা বার আছে। তো এইটা আমরা জানি যে সূত্র অনুযায়ী এ বি বার মানে হচ্ছে এ বার প্লাস বি বার, কিন্তু এটার এর ইনিশিয়ালি একটা বার আছে, তার মানে এইটা লেখার সময় আমরা লিখব হচ্ছে এ দুইটা বার প্লাস বি এর উপরে একটা বার প্লাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এটা ব্র্যাকেট শেষ করা হয়নি। আচ্ছা, দুইটা বার মানে হচ্ছে বার থাকবে না, এটা আমরা গত পর্বের ভিডিও থেকে জানি। আর বি বার প্লাস বি মানে হচ্ছে 1, এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এখন আমরা লিখব হচ্ছে যে কোনো কিছুর সাথে 1 যোগ করলে সেটা 1 হয়ে যায়, এটা হচ্ছে 1, এখানে লিখব এ প্লাস বি, তার মানে আমাদের ফাইনাল আনসার হচ্ছে এ প্লাস বি। আমাদের সর্বশেষ ম্যাথ হচ্ছে এই যে শুধুমাত্র মাঝের এইটার উপরে টোটালটা বার আছে, তাহলে আমরা প্রথমটা যা আছে তাই লিখব ওয়াই জেড বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার প্লাস ওয়াই জেড। আচ্ছা, এখন আমরা ওয়াই জেড বার আমরা এইটাকে সামনে নিয়ে আসি, ওয়াই জেড বার প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই বার প্লাস জেড বার। এখান থেকে আমরা যদি ওয়াই কমন নিই তাহলে আমরা পাবো জেড বার প্লাস জেড। এখান থেকে আপাতত যা আছে আমরা সেটা এভাবেই রাখি, যেহেতু কমন নেওয়া যাচ্ছে না। এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে ওয়াই প্লাস ওয়াই ইন্টু 1 আমি একবারে লিখে ফেললাম, ওয়াই প্লাস ওয়াই বার প্লাস জেড বার। ওয়াই প্লাস ওয়াই বার মানে হচ্ছে 1 প্লাস জেড বার, যে কোনো কিছুর সাথে 1 যোগ হলে আর সেটা ইনিশিয়ালি বা ফাইনালি 1 হয়ে যায়, তাহলে আমাদের এইটার আনসার হচ্ছে 1। তো আই হোপ যে এই ম্যাথগুলা আপনাদের কাছে সহজ মনে হয়েছে। এখন আপনাদের কাছে একটা সর্বশেষ একটা কথা বলে আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে এই যে আমরা যে দুই চলকের জন্য, মানে যেহেতু এ আর বি দুইটা ভেরিয়েবল আমরা নিয়েছি, দুই চলকের জন্য আমরা ডি মর্গানের সূত্র এখানে লিখেছি। তো ডি মর্গানের সূত্র 3 চলকের জন্য হতে পারে। 3 চলকের জন্য হলে কেমন হবে? 3 চলকের জন্য হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি টোটালটার উপরে বার, এটা হবে হচ্ছে এ বার বি বার সি বার, আর এই পরবর্তীটা হবে হচ্ছে এ বি সি বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। এখন আপনাদের কাজ হচ্ছে এই দুইটা সূত্র নিজে নিজে করা, এবং না পারলে অবশ্যই আপনি আমার ভিডিওর হেল্প নিতে পারেন, বিকজ নেক্সট স্ক্রিনে এইটার অ্যান্সার দেখা যাবে। তো এই ছিল ডি মর্গান উপপাদ্যের মূল মন্ত্র। আমি 2টি চলক দিয়ে প্রমাণ করেছি এবং আপনারা, আমি আশা করছি যে 3টি চলক দিয়ে এটা প্রমাণ করতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আরও কিছু জটিল বোর্ড প্রশ্নের সমাধান করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।